অলস মানুষের যখন তখন যেটা খাওয়া বারণ, তার কারণ অলস মানুষ যখন তখন বানাতেও পারে না, খেতেও পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিনাস কিচেন লাইফস্টাইল থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম লুচি বানাবো। লুচি খেতে মন চাইছে, আরও বিকেলবেলা সবাই বাচ্চারা মিলে সবাই মিলে লুচি খাবো। তাই লুচির ডোটা তৈরি করে নিচ্ছি। এটার সাথে আমি কিছু কালো জিরা অ্যাড করব। কালো জিরাগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে, তাই একটু স্মেলটাও অন্যরকম থাকে। এখন মিক্স করে নিলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে ঢাকনাটা 5 মিনিট পরে সরিয়ে এখন ছোট ছোট করে বলের মতো করে নিব। হাতে একটু তেল মালিশ করে নিলাম, তারপরে ছোট ছোট করে বলের মতো করে এগুলো সবগুলো তৈরি করে নিলাম। এখন আমি কি করব দেখেন, আপনাদের সামনে একটা ম্যাজিক নিয়ে আসবো আমি এখন। ম্যাজিকটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কেন বললাম আমি অলস মানুষের কথা। আসলে আমরা নিতান্তই অনেক অলস, আর অলসতা কাটতে কাটতে আমাদের কি বলবো, মন চাইলেও খেতে মন চায় না। তাই মেশিনটা নিয়ে আসলাম, এটাতে অনেক উপকার। আপনি লুচিও বানাতে পারবেন, সাথে আপনি নারকেলের যে পিঠাগুলো ওটাও আপনি সুন্দরে এখানে বানাতে পারবেন। দুইটা সিস্টেম করা আছে মেশিনটায়। আমি তাই মেশিনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখানে নিচেরটায় নারকেলের পিঠাগুলো বানানো যায়, যেটাকে আপনারা পুলি পিঠা বলেন, আর অনেকে অনেক নামে ডাকে। তাই আমি এটা দিয়ে একটু লুচিগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু আমি লেগে যাচ্ছিল, পরে হালকা একটু আটা দিয়ে দিলাম। অনেকে তেলও ইউজ করতে পারেন, তেলটাও ইউজ করলে আপনি বানাতে পারেন। আর পিঠে দিয়ে বেলাবেলির কোনো ঝামেলা থাকে না, যখন তখন এটা বানিয়ে নিতে পারেন। আর আমার মতো যদি অলস হয় তাদের জন্য তো আরও এটা বেস্ট। যাক, সবগুলো লুচি বানানো হয়ে গেল। এখন তেলটা গরম করে দিয়ে এখন লুচিটা ছেড়ে দিব। লুচি ছেড়ে দিতে না দিতে দেখি হ্যাঁ, আমি আমার পিঠেই খুঁজে পাই না। পিঠা গেল কই? আসলে পিঠা তো হারাই যাবে। এটা তো হচ্ছে সরিষার তেল দিয়ে কোনো কিছু বাছতে গেলে ওটার ফেনার কারণে সব উঠে যায়। যাক, আমার লুচিগুলো সব বানানো হয়ে গেছে। এখন মুরগির মাংস দিয়ে খেয়ে নেবো। আজকে এ পর্যন্ত। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।